কয়েকদিন ধরে ইচ্ছে করছিল একটু ঘুরু করতে, যেই ভাবা সেই কাজ, ষোলোকেও পটিয়ে ফেললাম। সেদিন ডিউটি সেরে আমি চলে এলাম সদনের দিকে। গড়িয়াহাটে হরেক রকম পসরা, কার না মন টানে বলুন। এদিকে বাসের দেখা নেই, আর ওদিকে আমার বান্ধবী ললিতা মাংসের ঝোলের মতো টকবক করে ফুটছে অপেক্ষা করে করে। তাই অগত্যা আমি উবেরে শরণাপন্না হলাম এবং যথাসময়ে পৌঁছে গেলাম। আমরা ঢুকলাম জুডিওতে। ভিতরে ঢুকে আই অ্যাম তো অবাক, বলতে লজ্জা লাগলেও এটাই সত্যি যে জুডিওতে আমি ফার্স্ট টাইম এলাম। 499, 399 শার্টগুলো এত সুন্দর ছিল যে আমি কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতেই পারছিলাম না। জুডিওতে প্রাইস যে এত রিজনেবল আমার জাস্ট আইডিয়া ছিল না। টি শার্টগুলো মাত্র 199 করে। টি শার্টের প্রচুর ডিফারেন্ট কালেকশন। তারপর ওয়ান পিসগুলো দেখে আমি তো পুরো পাজল হয়ে গেছি। অনলাইন শপিং করে করে আমার অভ্যাসটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। সত্যি এখন মনে হচ্ছে যে শপে এসে নিজে ট্রায়াল দিয়ে কেনার মধ্যে একটা ব্যাপার আছে। এখান থেকে আমি একটা ওয়ান পিস নিয়েছিলাম ট্রায়ালের জন্য, যেটা ভাইজ্যাক ট্যুরের কথা মাথায় রেখেই আমি নিয়েছিলাম। তারপর আমরা বিল কাউন্টারে চলে গেলাম বিলিংয়ের জন্য। জুডিওর পর্ব শেষ করে নাচতে নাচতে গড়িয়াহাটের রকমারি পসরা দিয়ে হাঁটতে শুরু করলাম। সত্যি কথা বলতে কি, যতই শপিং মলে কেনা হোক না কেন, ফুটপাতের এই সব জিনিসের দামাদামি না করে কিনলে মন আত্মা কোনোটাই যেন শান্তি পায় না। আমরা তো নার্স, তাই শরীর স্বাস্থ্যের কথাটা তো মাথায় রাখতেই হবে। তাই দুজনেই বেশ কয়েকটি জিনিস দামাদামি হাঁকাহাঁকি করে নিয়ে নিলাম। গড়িয়াহাটের এই রকমারি পসরার মধ্যে এতটাই মজে গিয়েছিলাম যে আমি ভুলেই গেছি যে ডিউটি থেকে বেরিয়ে আমার কিছু খাওয়া হয়নি। এখন ঘড়িতে বাজছে প্রায় 3:30 মতো, আর আমার পেটে 11টার পর আর কিছুই পড়েনি। তো এই সব সেরে আমরা একটা ভালো রেস্টুরেন্টের খোঁজ নিলাম গুগল বাবাজি শরণাপন্ন হয়ে। গুগলে 4+ রেটিং দেখে আমরা হানা দিলাম বোহেমিয়ান নামে এই নতুন ক্যাফেতে। সত্যি কথা বলতে কি, ক্যাফেটার অ্যাম্বিয়েন্স এতটাই আমাদের পছন্দ হয়েছিল যে আগা পাঁচতলা না ভেবে আমরা ঢুকে পড়লাম ক্যাফের মধ্যে। বাইরে থেকে ক্যাফেটা অপূর্ব সুন্দরভাবে সাজানো ছিল, যদিও ভিতরটা অতটাও বড় ছিল না। আমি হলাম কি ঘাস পাতা খেতে পছন্দ করা একজন পাবলিক, তাই আমার পাল্লায় পড়ে ষোলোকেও অর্ডার দিতে হলো ক্রিসপি চিলি বেবিকর্ন, চিকেন চাউমিন আর চিলি পনির। এবার আমাদের বাড়ি ফেরার পালা। এখানেই আজকের মতো আমাদের সমাপ্তি। আমরা এবার বাস ধরে যে যার গন্তব্যে রওনা দিলাম।